প্রশ্ন 10। জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কূটনীতিকদের ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর। ভূমিকা কবিতার ঢঙে। যেমন দূর সমুদ্রের নাবিক জানে কোন দিকে ডুব স্রোত, তেমনি রাষ্ট্রের কূটনীতিক প্রতিটি সংকটে দেয় আলোর চিহ্ন। জাতীয় স্বার্থ সে তো রাষ্ট্রের আত্মা, প্রাণ, ভবিষ্যতের মানচিত্র। আর কূটনীতিক রাষ্ট্রের দূত, সুরক্ষিত রাখেন সে প্রাণের পথ। তাদের কার্যাবলী আন্তর্জাতিক পরিসরে গড়ে তোলে বন্ধুত্ব, সমঝোতা আর প্রতিরোধ। সাহিত্যিক না হলেও তারা এক একজন বাস্তব কাব্যকার, রাজনীতির পাতায় লেখেন নীলপদ্মরেখা। সংজ্ঞা: ডিপ্লোমেসি ইজ দি আর্ট অফ কন্ডাক্টিং নেগোসিয়েশনস বিটুইন নেশনস। হেনরি কিসিঙ্গার। অর্থাৎ কূটনীতি হল রাষ্ট্রের পক্ষ থেকে অন্য রাষ্ট্রের সঙ্গে সমঝোতা, আলোচনা ও সম্পর্ক বজায় রাখার কৌশল। আর কূটনীতিক সেই নিযুক্ত ব্যক্তি যিনি জাতীয় স্বার্থ সংরক্ষণে আন্তর্জাতিক পরিসরে কাজ করেন। জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতিকদের ভূমিকা ও কার্যাবলী। 1974 বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে কূটনৈতিক মর্যাদার প্রতীক হয়ে ওঠেন। 1980-1990 ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে নিরপেক্ষ নীতির প্রচারে কূটনীতিকেরা বড় ভূমিকা রাখেন। 2000 ওআইসি ও বিমস্টেকের মাধ্যমে কূটনীতিকেরা বাংলাদেশকে আঞ্চলিক জোটে সক্রিয় করেন। 2017 রোহিঙ্গা সংকটে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে কূটনৈতিকভাবে জোরালো অবস্থান গড়ে তোলেন। মূল কার্যাবলী ও ভূমিকা: 1. রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষা ও উন্নয়ন। বৈদেশিক মহলে রাষ্ট্রের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা। 2. দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনা। 2 বা একাধিক দেশের সঙ্গে চুক্তি, বাণিজ্য, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে আলোচনা পরিচালনা। 3. জাতীয় স্বার্থের পক্ষে বক্তব্য উপস্থাপন। জাতিসংঘ বা অন্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান তুলে ধরা। 4. প্রবাসীদের সহায়তা ও সেবা প্রদান। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে ভূমিকা পালন। 5. অর্থনৈতিক কূটনীতি পরিচালনা। বিদেশি বিনিয়োগ, বাণিজ্য চুক্তি, অনুদান প্রাপ্তিতে অবদান রাখা। 6. মানবিক ও সাংস্কৃতিক কূটনীতি। বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিকভাবে তুলে ধরা। 7. কূটনৈতিক গোপনীয়তা ও বিশ্লেষণ। পররাষ্ট্রনীতির গোপন কার্যক্রম ও পর্যবেক্ষণমূলক বিশ্লেষণ প্রদান। 8. জোট ও বন্ধুত্ব সম্প্রসারণ। আঞ্চলিক জোটে সক্রিয়তা বৃদ্ধি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার। 9. সংকট ব্যবস্থাপনা। যুদ্ধ, শরণার্থী সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা আনা। 10. আইন ও কনভেনশনের পরিপালন। আন্তর্জাতিক কনভেনশন মেনে রাষ্ট্রের প্রতিনিধিত্ব। 11. শান্তিরক্ষা কার্যক্রমে ভূমিকা। জাতিসংঘ মিশনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। 12. সামরিক ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। প্রতিরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে রাষ্ট্রের অবস্থান নিশ্চিত করা। এমনিমনিক স্মরণ রাখার কৌশল। DIPLOMATMISSIN বাংলা অর্থসহ। D. ডেভেলপ ইমেজ, ভাবমূর্তি করা। I. ইন্টারন্যাশনাল নেগোসিয়েশন, আলোচনা চালানো। P. প্রোটেক্ট ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় স্বার্থ রক্ষা। L. লিগ্যাল কমপ্লায়েন্স, আইন মেনে চলা। O. অফার আইড টু এক্সপ্যাটস, প্রবাসীদের সাহায্য। M. ম্যানেজ ক্রিজেস, সংকট ব্যবস্থাপনা। A. অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আনয়ন। T. ট্রেডিস অ্যান্ড অ্যালায়েন্সেস, চুক্তি ও জোট। M. মনিটর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ। I. ইমেজ ব্র্যান্ডিং, দেশীয় পরিচিতি। S. সাপোর্ট পিস মিশনস, শান্তি রক্ষা। S. স্ট্রেংথেন কালচারাল টিস, সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ়করণ। I. ইন্টারপ্রেট লিডারশিপ ভিশন, নেতৃত্বে দূরদৃষ্টি প্রচার। O. অবজার্ভ স্ট্র্যাটেজিক শিফটেস, কৌশলগত পরিবর্তন পর্যবেক্ষণ। N. নেগোটিয়েট গ্লোবাল চ্যালেঞ্জেস, বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় আলোচনা। উপসংহার: কূটনীতিকরা যেন রাষ্ট্রের ছাড় ভেতর নীরবে করা এক মহাকাব্যের চরিত্র, যারা আলোচিত নয় কিন্তু জাতির জন্য অমূল্য প্রহরী। তাদের কৌশল, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় রচিত হয় স্বাধীনতার নিরাপদ পরিধি। আর জাতীয় স্বার্থ হয় সুসংহত, সুদৃঢ়, শান্তিপূর্ণ ও সম্মানিত। তাই এই বীর নীরব কূটনীতিকেরা হয়ে থাকেন ইতিহাসের পৃষ্ঠায় রত্নখচিত শব্দ। পরবর্তী প্রশ্ন 11 আসছে পরের বার্তায়। বলো প্রস্তুত তো? প্রশ্ন 11, কূটনীতিক বিমুক্তি কি? একজন কূটনীতিবিদ কি কি সুবিধা ভোগ করেন? ভূমিকা কাব্যিক রূপে। রাষ্ট্রের দূত নয় শুধু দূরদেশ ঘোরা। তার হাতে থাকে বন্ধুত্ব ও সংকট মোচনের সোনা। যিনি রাষ্ট্রের পক্ষ হয়ে কথা বলেন বিশ্ব দরবারে, তাকে দিতে হয় সুরক্ষা, একটি মর্যাদার জোয়ারে। তাই সৃষ্টি হলো এক বিশ্বব্যাপী বিধি ও নিয়ম। কূটনীতিক বিমুক্তি, রাষ্ট্রীয় দায়িত্বে আন্তর্জাতিক সম্মান। সংজ্ঞা উদ্ধৃতি সহ। Diplomatic immunity is a form of legal immunity that ensures diplomats are given safe passage and are not susceptible to lawsuit or prosecution under the host country's laws. Vienna Convention on Diplomatic Relations, 1961
বাংলায় কূটনীতিক বিমুক্তি বলতে বোঝায় একটি বিদেশি কূটনীতিবিদকে স্বাগতিক রাষ্ট্রের আইনগত দায় থেকে অব্যাহতি প্রদান, যাতে তিনি রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদ ও বাধাহীনভাবে কাজ করতে পারেন। কূটনীতিকের সুবিধাসমূহ, তারিখ ও ঘটনার ছায়ায়। 1961 ভিয়েনা কনভেনশনে কূটনীতিক বিমুক্তির মূল কাঠামো নির্ধারিত হয়। 1974 বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পর থেকে কূটনীতিকরা এই সুবিধা পান আন্তর্জাতিক পরিসরে। 2013 ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে কাণ্ডে বিশ্বে আবার আলোচনায় আসে কূটনীতিক বিমুক্তি। কূটনীতিকদের প্রাপ্ত সুবিধাসমূহ: 1. আইনগত দায়মুক্তি। সাধারণ ফৌজদারি মামলা বা পুলিশি হস্তক্ষেপের বাইরে থাকেন। 2. আটক বা গ্রেপ্তার না করার সুবিধা। কোনো অপরাধের সন্দেহ থাকলেও তাকে আটকে রাখা যায় না। 3. আয়কর ও শুল্কমুক্ত সুবিধা। ব্যক্তিগত ও কূটনৈতিক পণ্যে কর ছাড় প্রাপ্ত হন। 4. রেসিডেন্সিয়াল প্রোটেকশন। তার বাসভবন এবং কূটনৈতিক কার্যালয়কে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচনা করা হয়। 5. সন্দেহবিহীন চলাফেরা। রাষ্ট্রীয় অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ ভ্রমণের অধিকার। 6. পাসপোর্ট ও কূটনৈতিক ব্যাগ সুরক্ষা। কূটনৈতিক ব্যাগ, ডিপ্লোম্যাটিক পাস খোলা বা তল্লাশি করা যায় না। 7. আর্থিক সুবিধা ও সুযোগ। বিনা শুল্কে গাড়ি কেনা, আন্তর্জাতিক ভাতা ইত্যাদি প্রাপ্তি। 8. নিরাপত্তা ও প্রোটোকল সুবিধা। ভিআইপি মর্যাদা ও রাষ্ট্রীয় সুরক্ষার ব্যবস্থা। 9. পরিবারের সদস্যদের সুবিধা। স্ত্রী, সন্তানরাও অনেক ক্ষেত্রেই এসব সুবিধা ভোগ করে থাকেন। 10. কূটনৈতিক প্লেট ও পরিচিতি। গাড়িতে বিশেষ ডিপ্লোম্যাটিক নম্বর প্লেট ব্যবহার ও আইডি সুবিধা। 11. ভাষণ ও মত প্রকাশের স্বাধীনতা। আন্তর্জাতিক সম্মেলনে জাতীয় অবস্থান তুলে ধরার অধিকার। 12. স্বাগতিক রাষ্ট্রে বিচার বহির্ভূত মর্যাদা। কোন বিচারক কার্যক্রমে না টানার নিয়ম। এমনেমনিক কৌশল, ডিআইপিএল ও এমএসসিওএসএফই। বাংলা অর্থসহ। ডি. ডিটেনশন ইমিউনিটি, আটক না করার অধিকার। আই. ইনকাম ট্যাক্স এক্সেম্পশন, আয়করের ছাড়। পি. প্রোটেকশন অফ রেসিডেন্স, বাসভবনের নিরাপত্তা। এল. লিগাল কেস ইমিউনিটি, আইনি দায় মুক্তি। ও. অফিসিয়াল ব্যাগ সিল, ব্যাগ খোলা নিষেধ। এম. মুভমেন্ট ফ্রিডম, সন্দেহ ছাড়া চলাফেরা। এ. অল ফ্যামিলি প্রোটেক্টেড, পরিবারও সুরক্ষিত। সি. কাস্টমস ডিউটি ফ্রি, শুল্কমুক্ত সুবিধা। ও. আই. ইউর আইডেন্টিটি রেসপেক্টেড, পরিচয় মর্যাদা সম্পন্ন। এস. স্পেশাল ভেহিকেল প্লেট, বিশেষ গাড়ির নম্বর। এ. অথরিটি টু স্পিক ফ্রিলি, মত প্রকাশের অধিকার। এফ. ফ্রি ফ্রম লোকাল লস, স্থানীয় আইন থেকে অব্যাহতি। ই. এক্সিম ফ্রম প্রসিকিউশন, আদালত বিচারের বাইরে। উপসংহার: এই মর্যাদার চাদরে মুড়ে থাকে রাষ্ট্রের ভাবমূর্তি, স্বার্থ আর স্বাধীনতা। যতটা না ব্যক্তিগত সুযোগ, তার চেয়েও বেশি আন্তর্জাতিক দায়িত্বের নিখুঁত চর্চা। কূটনীতিক বিমুক্তি এক দারুণ কৌশল, রাজনীতির আড়ালে বন্ধুত্ব রচনা কবিতা। এই ব্যবস্থায় গড়ে ওঠে বিশ্ব ব্যবস্থার ভারসাম্য, ন্যায় বিচার আর মানবতা। পরবর্তী প্রশ্ন 12. পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন কর। এর উত্তর আসছে পরের বার্তায়। প্রস্তুত থাকো। প্রশ্ন 12. পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন কর। ভূমিকা: কাব্যিক ছন্দে। যেমন আকাশে এক চাঁদ উজ্জ্বল, তেমন বিশ্বে এক রাষ্ট্র অসাধারণ। নাম তার মার্কিন যুক্তরাষ্ট্র, ইতিহাস যার সাহসী ও দুর্দমন। যুদ্ধ, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি সবখানেই রেখেছে সোনা লেখা। পরাশক্তির মুকুট যার মাথায়, বিশ্ব নেতৃত্বে গড়েছে এক অনন্য রেখা। তাই আজকে বিশ্লেষণ করব আমরা তার শক্তির প্রকৃতি ও গভীরতা। বিশ্ব ব্যবস্থায় মার্কিন প্রভাব শুধু প্রতিপত্তি নয়, এটি কূটনীতির সূক্ষ্ম কবিতা। সংজ্ঞা: মূল্যায়নের ভিত্তি। সুপার পাওয়ার বলতে বোঝায় এমন একটি রাষ্ট্র যার বিশ্বপরিসরে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব অসীম এবং সর্বব্যাপী। স্যামুয়েল পি. হান্টিংটন। মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ হলো এমন এক রাষ্ট্র যে এককভাবে বহু আন্তর্জাতিক ঘটনার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নিজের স্বার্থে সামরিক বা কূটনৈতিক হস্তক্ষেপ করে থাকে। মূল মূল্যায়ন: সাল ও ঘটনার আলোকে। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পর পরাশক্তিরূপে আবির্ভাব ঘটে যুক্তরাষ্ট্রের। 1947 ট্রুম্যান নীতির মাধ্যমে শুরু হয় স্নায়ুযুদ্ধ, প্রভাব বিস্তার শুরু। 1991 সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্র হয়ে ওঠে একমাত্র সুপার পাওয়ার। 2001 9 বিভাজন 11 পরবর্তী সন্ত্রাস বিরোধী যুদ্ধ বিশ্ব ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে আরও জোরদার করে। যুক্তরাষ্ট্রকে পরাশক্তি হিসেবে মূল্যায়নের ভিত্তি: 1. অর্থনৈতিক আধিপত্য। বিশ্বের বৃহত্তম জিডিপি, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য। 2. সামরিক শক্তি। বিশ্বের সবচেয়ে আধুনিক ও বৃহৎ সামরিক বাহিনী, 11টি নৌঘাঁটি বিশ্বের বিভিন্ন দেশে। 3. প্রযুক্তিগত উৎকর্ষতা।
এআই, স্পেস, সাইবার, অস্ত্র ও ইন্টারনেটের নেতৃত্ব। 4. রাজনৈতিক প্রভাব। জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, প্রভাবশালী অবস্থান। 5. বহুপাক্ষিক চুক্তি ও জোট। ন্যাটো, কিউএডি, অকাস ইত্যাদির নেতৃত্বে। 6. সাংস্কৃতিক আধিপত্য। হলিউড, প্রযুক্তি, ব্র্যান্ড, জীবনধারা, সবকিছুতেই আমেরিকানিজম। 7. শিক্ষা ও গবেষণার কেন্দ্র। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ মার্কিন মাটিতে অবস্থিত। 8. সামরিক রপ্তানি ও সহযোগিতা। অস্ত্র বিক্রি ও প্রশিক্ষণে প্রথম। 9. কূটনৈতিক প্রভাব। ইসরায়েল, সৌদি আরব, জাপান, ভারত সহ বহু দেশের নীতিকে প্রভাবিত করে। 10. ব্যবসায়িক ও টেক জায়ান্ট। গুগল, অ্যাপল, ফেসবুক, অ্যামাজনের মাধ্যমে বিশ্ব অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে। 11. মানবাধিকার ও গণতন্ত্র প্রচার। কূটনীতির একটি উপকরণ হিসেবে বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রচার। 12. সন্ত্রাস বিরোধী কৌশল। আফগানিস্তান, ইরাক ইত্যাদি অভিযানের নেতৃত্ব। হেমনিমনিক, স্মরণ রাখার কৌশল, SUPERLADER। বাংলা অর্থসহ। এস, স্ট্রং মিলিটারি, শক্তিশালী সেনাবাহিনী। ইউ, আনমোচ্ছেদ ইকোনমি, অতুলনীয় অর্থনীতি। পি, পলিটিক্যাল ডমিন্যান্স, রাজনৈতিক কর্তৃত্ব। ই, এডুকেশনাল এক্সেলেন্স, শিক্ষায় শ্রেষ্ঠত্ব। আর, রিসোর্স কন্ট্রোল, সম্পদের নিয়ন্ত্রণ। এল, লিডিং টেকনোলজি, প্রযুক্তিতে নেতৃত্ব। ই, এন্টারটেইনমেন্ট এম্পায়ার, বিনোদন সাম্রাজ্য। এ, অ্যালায়েন্সেস পাওয়ারফুল, শক্তিশালী জোট। ডি, ডলার সুপ্রিমেসি, ডলারের আধিপত্য। ই, ইথিক্যাল ডিপ্লোমেসি, নৈতিক কূটনীতি। আর, রিসার্চ লিডারশিপ, গবেষণায় নেতৃত্ব। উপসংহার। যদিও সমালোচকরা বলেন এটি এক ধরনের আধিপত্যবাদ, নিউ ইম্পেরিয়ালিজম, তবু বাস্তবতা হল মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। তার প্রতিটি পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে ঢেউ তোলে, সমীকরণ বদলায়। সফলতা আর সমালোচনার মাঝে দাঁড়িয়ে সে এক জাগ্রত দ্বৈত। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি বিশ্বচেতনা হিসেবে বিবেচনা করাই যুক্তিসঙ্গত। পরবর্তী প্রশ্ন 13। সার্কের গঠন ও কার্যক্রম আসছে পরবর্তী বার্তায়। প্রস্তুত থাকো। প্রশ্ন 13। সার্কের গঠন ও কার্যক্রম আলোচনা কর। ভূমিকা, কাব্যিক ছন্দে। আজ দেশের বন্ধুত্বের মালা, দক্ষিণ এশিয়ার আশার আলো। সার্ক হলো এক মহাযাত্রা, উন্নয়নের সাহসী ভালো। জাতিগত ভিন্নতা, ভাষার বৈচিত্র্য থাকলেও ঐক্য একটি। সার্কের লক্ষ্য, সহযোগিতা, উন্নয়ন আর শান্তির শক্তি। চলো আজকে জেনে নিই এই সংস্থার গঠন আর কার্যধারা। যেখানে বন্ধুত্বে বাধার রাষ্ট্র, এগিয়ে চলে সমাজ ও রাষ্ট্রচক্রের সেরা। সংজ্ঞা। সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, হল দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি আঞ্চলিক সংস্থা, যার উদ্দেশ্য অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা। প্রতিষ্ঠার লক্ষ্য: promoting the welfare of the people of South Asia and improving their quality of life through regional cooperation. সার্ক চার্টার, 1985। সার্কের গঠন, তথ্য ও সালসহ। 1980 প্রথম প্রস্তাব দেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 8 ডিসেম্বর 1985 সার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ঢাকায়। প্রতিষ্ঠাতা 7 সদস্য: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। 2007 আফগানিস্তান 8ম সদস্য হিসেবে যোগ দেয়। সদর দপ্তর, কাঠমান্ডু, নেপাল। সার্কের গঠন কাঠামো: 1। শীর্ষ সম্মেলন, রাষ্ট্রপ্রধানদের মধ্যে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণ। 2। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, কার্যকরী পরিকল্পনার বাস্তবায়ন। 3। স্থায়ী কমিটি, প্রতিনিধি পর্যায়ের আলোচনা ও সুপারিশ প্রদান। 4। সচিবালয়, কাঠমান্ডুতে অবস্থিত, কার্যক্রম তদারক করে। 5। কারিগরি কমিটি ও কার্যকরী কমিটি, বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন। কার্যক্রম ও অর্জনসমূহ: 1। সার্ক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, 2010 সালে নয়াদিল্লিতে সার্ক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা। 2। SAFTA, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, 2006 সালে কার্যকর হওয়া এই চুক্তি অঞ্চলীয় বাণিজ্যের শুল্ক কমিয়েছে। 3। স্বাস্থ্য ও শিক্ষা উদ্যোগ, টিকাদান, ম্যালেরিয়া নির্মূল, দূরশিক্ষা কার্যক্রম ইত্যাদি। 4। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সুনামি, ভূমিকম্পের সময় যৌথ ত্রাণ ও সহায়তা। 5। নারী ও শিশুর উন্নয়ন, সার্ক শিশু চার্টার, লিঙ্গ সমতা বিষয়ে কাজ। 6। সার্ক ডেভেলপমেন্ট ফান্ড, SDF, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়ন। 7। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও বন সংরক্ষণ বিষয়ে যৌথ উদ্যোগ। 8। সংস্কৃতি বিনিময়, সার্ক ফিল্ম উৎসব, সাহিত্য মেলা, যুব বিনিময় কর্মসূচি। 9। সার্ক ভিসা ইমিউনিটি কার্ড, সদস্য দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভিসা ছাড় সুবিধা। 10।
আঞ্চলিক যোগাযোগ, রেল, সড়ক, আকাশপথের সংযোগ বৃদ্ধির প্রস্তাবনা। 11 সন্ত্রাস বিরোধী চুক্তি, 1987 সালে সার্ক রিজিওনাল কনভেনশন অন সুপ্রেশন অফ টেরোরিজম। 12 খেলাধুলা ও সাংস্কৃতিক উৎসব, সার্ক গেমস আয়োজন। এমনিমনিক স্মরণ রাখার কৌশল, SARCFRINDSHIP। বাংলা অর্থসহ, ট্রেড মুক্ত বাণিজ্য চুক্তি। একাডেমিক এক্সচেঞ্জ শিক্ষা বিনিময়। এগ্রিকালচারাল হেল্প কৃষিতে সহায়তা। আর রিজিওনাল ফান্ড উন্নয়ন তহবিল। সি কালচারাল টিস সাংস্কৃতিক সম্পর্ক। এফ ফ্রি ভিসা ভিসা ইমিউনিটি। আর রিলিফ ইন ডিসাস্টার্স দুর্যোগে ত্রাণ। আই ইন্টার স্টেট ট্রান্সপোর্ট আন্তদেশীয় যোগাযোগ। ই এনভায়রনমেন্টাল স্টেপস পরিবেশ কর্মসূচি। এন নিউ ইউনিভার্সিটি নতুন সার্ক বিশ্ববিদ্যালয়। ডি ডিফেন্স কোঅপারেশন সন্ত্রাস বিরোধী সহায়তা। এস স্পোর্টস ইভেন্টস খেলাধুলা আয়োজন। এইচ হেলথ কেয়ার স্বাস্থ্য খাতে কাজ। আই ইমিউনাইজেশন প্রোগ্রামস টিকাদান কর্মসূচি। পি পোভার্টি রিডাকশন দারিদ্র্য বিমোচন উপসংহার। সার্ক এক আত্মীয়তা উন্নয়নের সেতু, যেখানে বন্ধুত্বই সবচেয়ে বড় প্রতীক। যদিও কিছু রাজনৈতিক বাধায় অনেক কাজ থেমে গেছে, তবু আশার আলো দীপ্ত। এই সংস্থার সঠিক ব্যবহার ও আন্তরিকতা যদি হয় সদস্যদের মূল শক্তি, তবে দক্ষিণ এশিয়া হয়ে উঠবে এক দুর্দমন উন্নয়ন রথের প্রকৃতি। সার্কের বৃত্ত আরও শক্ত হোক, সৌহার্দ্য ও প্রগতির বর্ণিল অধ্যায় এটাই কাম্য। পরবর্তী প্রশ্ন 14 সার্কের ব্যর্থতার কারণসমূহ, এর উত্তর আসছে পরের বার্তায়। প্রস্তুত থাকো। প্রশ্ন 14 সার্কের ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর। ভূমিকা কাব্যিক ছন্দে। স্বপ্ন ছিল এক দক্ষিণ এশিয়ার জাগরণ, সার্ক গড় মিলনের ঐতিহাসিক আয়োজন। কিন্তু সময়ের তালে তালে বাধা পড়ল পথ, ভ্রাতৃত্বের বাঁধনে জড়িয়ে হল না কৃতকৃত্য রথ। আজকে তাই নিরপেক্ষ চোখে বিশ্লেষণ করি আমরা। কেন সার্ক ব্যর্থ, কোথায় বাধা, কোন সুরে বাজে ব্যর্থতার যন্ত্রণা। সংজ্ঞা ব্যর্থতার আলোচনায় প্রাসঙ্গিক। ইনস্টিটিউশনাল ফেইলার বা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বলতে বোঝায় এমন একটি সংগঠনের কার্যক্রমে বারবার দেরি, অকার্যকারিতা বা উদ্দেশ্য অর্জনে অক্ষমতা। সার্ককে ঘিরে এমন ব্যর্থতার চিত্র পরিষ্কার। সার্কের ব্যর্থতার মূল কারণসমূহ। 1 1947 ভারত পাকিস্তান বিরোধ। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সীমান্ত সমস্যা পর্যন্ত দেশের বৈরিতা সার্কের অগ্রগতির বড় বাধা। 2 2005 দ্বিপাক্ষিক সমস্যার নিষেধাজ্ঞা। সার্ক সনদ অনুযায়ী কোনো দ্বিপাক্ষিক সমস্যা আলোচনা নিষিদ্ধ, ফলে প্রকৃত বিরোধ থেকে যায় অনুপস্থিত। 3 2016 সার্ক সম্মেলন বাতিল। উরি হামলার পর ভারত ও তার মিত্রদের বয়কটের কারণে পাকিস্তানের ইসলামাবাদে নির্ধারিত সার্ক সম্মেলন বাতিল হয়। 4 রাজনৈতিক সদিচ্ছার অভাব। নেতৃত্বের মধ্যে আঞ্চলিক ঐক্য গঠনের সদিচ্ছা কম, ফলে সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না। 5 অর্থনৈতিক বৈষম্য। ভারতের তুলনায় অন্য সদস্যরা অর্থনৈতিকভাবে দুর্বল, ফলে সমান অংশগ্রহণ সম্ভব হয় না। 6 নিরাপত্তা প্রশ্নে অবিশ্বাস। একে অপরকে সন্দেহ করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা অজুহাতে সহযোগিতার অভাব। 7 অতিরিক্ত আমলাতান্ত্রিকতা। সচিবালয়ের কাজ ধীরগতির ও জটিল, তাই দ্রুত সিদ্ধান্ত হয় না। 8 জোটগত বিকল্পের দিকে ঝুঁক। BIMSTEC, BBIN, আয়োরা ইত্যাদির মতো বিকল্প আঞ্চলিক জোটের সদস্য রাষ্ট্রদের আগ্রহ বেশি। 9 আইনগত কাঠামোর দুর্বলতা। কোনো বাধ্যবাধকতা নেই, নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তি বা চাপ দেওয়ার সুযোগ কম। 10 ব্যবসায়িক টানাপোড়েন। SAFTA কার্যকর হলেও মুক্ত বাণিজ্যে বাধা, শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা। 11 অভিন্ন দৃষ্টিভঙ্গির অভাব। সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ ভিন্ন, লক্ষ্য ভিন্ন, ফলে একমত হওয়া কঠিন। 12 আন্তর্জাতিক প্রভাব। ভারত চীন দ্বন্দ্ব বা মার্কিন রাশিয়া প্রতিযোগিতা সার্ক সদস্যদের ভূমিকা নির্ধারণে প্রভাব ফেলে। এমনিমনিক স্মরণ রাখার কৌশল, DISCUNNECTEDSARC। বাংলা অর্থসহ। ডি ডিসপুটস বিটুইন মেম্বার্স সদস্যদের মধ্যে বিরোধ। আই ইনইফেক্টিভ চার্টার অকার্যকর সনদ। এস সিকিউরিটি কনসার্নস নিরাপত্তা সংশয়। সি ক্যান্সেলড সামিটস বাতিল সম্মেলন। ও অন সিলের ডমিন্যান্স একতরফা প্রভাব। এন নো বিন্ডিং রুলস বাধ্যতামূলক নিয়ম নেই। এন নিউ রিজিওনাল ফরুমস নতুন জোটে আগ্রহ। ই ইকোনমিক গ্যাপ অর্থনৈতিক ব্যবধান। সি কম্পিটিং ইন্টারেস্টস বিভিন্ন স্বার্থ। টি ট্রাস্ট ডেফিসিট বিশ্বাসের ঘাটতি। ই এক্সেসিভ ব্যুরোক্রেসি অতিরিক্ত আমলাতন্ত্র। ডি ডিপ্লোম্যাটিক কোল্ডনেস কূটনৈতিক শীতলতা। উপসংহার। সার্ক এক মহতী ভাবনা, একাত্মতার দুর্লভ দিশা।
কিন্তু বাস্তবতা বলছে সেই দিশায় ছড়ায় দুর্বোধ্য কুয়াশা। এখন সময় সম্মিলিত সাহসে বাধা দূর করার, রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক সম্মান ফিরিয়ে আনার। সার্কের ব্যর্থতা যেন হয়ে না ওঠে স্থায়ী ইতিহাস। পুনরায় জেগে উঠুক সেই ঐক্যের আশ্বাস। পরবর্তী প্রশ্ন 15। সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা আসছে পরবর্তী বার্তায়। প্রস্তুত থাকো। প্রশ্ন 15। সদস্য দেশসমূহের আর্থসামাজিক উন্নয়নে সার্কের ভূমিকা মূল্যায়ন কর। ভূমিকা কাব্যিক ছন্দে। দক্ষিণ এশিয়ার দেশসমূহে ছড়িয়ে আছে দারিদ্র্য, বৈষম্য, ক্লান্তি। এই জনপদ চায় প্রগতি, চায় একতা, চায় আর্থিক শান্তি। সার্ক হল সেই আলো যেথা স্বপ্ন বনে উন্নয়নের বীজ। ভ্রাতৃত্বে বাধা আজ দেশের মঞ্চ, যেখানে পরিবর্তনের আশার দিগ্বিজয় হিজ। আজ চলি আমরা বিশ্লেষণে কি অবদান রেখেছে সার্ক, আর্থসামাজিক অগ্রগতিতে তার কার্যকলাপ কতখানি শক্ত ও স্পার্ক। সংজ্ঞা। আর্থসামাজিক উন্নয়ন বলতে বোঝায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায় বিচার, লিঙ্গ সমতা ইত্যাদি ক্ষেত্রে মানুষের জীবনের মান উন্নয়ন। সার্কের আর্থসামাজিক উন্নয়নে অবদান, তারিখ ও তথ্যসহ। 1। 2006 SAFTA সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এই চুক্তি আন্তদেশীয় বাণিজ্যের শুল্ক হ্রাস করে উন্নয়নের সুযোগ বৃদ্ধি করেছে। 2। 2010 সার্ক বিশ্ববিদ্যালয়, দিল্লি। উচ্চশিক্ষায় সহযোগিতা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে সহায়ক। 3। 2005 সার্ক উন্নয়ন তহবিল, SDF। ক্ষুদ্র উদ্যোগ, নারী ক্ষমতায়ন, শিক্ষা স্বাস্থ্য প্রকল্পে অর্থায়ন। 4। দারিদ্র্য বিমোচন উদ্যোগ, পভার্টি অলিভিয়েশন সেল গঠন। ক্ষুদ্র ঋণ, খাদ্য নিরাপত্তা প্রকল্প চালু। 5। 2004 সার্ক সোশ্যাল চ্যাটার। শিশু ও নারীর উন্নয়ন, মানবাধিকার রক্ষা ও ন্যায্যতা প্রতিষ্ঠায় মৌলিক নির্দেশনা। 6। স্বাস্থ্য খাতে কর্মসূচি, সার্ক টিকাদান প্রোগ্রাম, নিয়ন্ত্রণ, ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি। 7। সার্ক ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার, 2006। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা ও প্রস্তুতি। 8। কারিগরি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের পথ প্রশস্ত করা। 9। 2014 সার্ক স্যাটেলাইট প্রকল্প প্রস্তাবিত, তথ্য প্রযুক্তি বিস্তার ও দুর্নীতি হ্রাসে অবদান রাখার চেষ্টা। 10। খাদ্য ব্যাংক ও বীজ ব্যাংক গঠন, খাদ্য সংকট বা দুর্ভিক্ষ মোকাবিলায় ত্রাণ ও পুনর্ব্যবস্থার পরিকল্পনা। 11। নারীর ক্ষমতায়ন কর্মসূচি, নারী উদ্যোক্তা গঠন, লিঙ্গ বৈষম্য হ্রাস, সার্ক উইমেন্স কাউন্সিলের কার্যক্রম। 12। জলবায়ু পরিবর্তনের যৌথ পদক্ষেপ, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সম্মেলন ও নীতিমালা প্রণয়ন। হেমনিমনিক স্মরণ রাখার কৌশল, SOUTHSIAPROGRESS। বাংলা অর্থসহ। ট্রেড, মুক্ত বাণিজ্য ও অপরচুনিটি ইন এডুকেশন, শিক্ষায় সুযোগ। ইউ, আপলিফ্ট অফ ওমেন, নারীর উন্নয়ন। টি, টেকনিক্যাল ট্রেনিং, কারিগরি প্রশিক্ষণ। এইচ, হেলথ কেয়ার প্রোগ্রামস, স্বাস্থ্যসেবা কর্মসূচি। এ, অলিভিয়েটিং পভার্টি, দারিদ্র্য দূরীকরণ। এস, সোশ্যাল চার্টার, সামাজিক নীতিমালা। আই, ইনফরমেশন টেকনোলজি বুস্ট, তথ্য প্রযুক্তি উন্নয়ন। এ, এগ্রিকালচার অ্যান্ড ফুড ব্যাংক, খাদ্য ও কৃষি উদ্যোগ। পি, পিস অ্যান্ড ডিজাস্টার রিলিফ, শান্তি ও দুর্যোগ সহায়তা। আর, রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি, গবেষণা ও উচ্চশিক্ষা। ও, অর্গানাইজেশনাল সাপোর্ট, প্রাতিষ্ঠানিক সহায়তা। জি, গ্রিন ইনিশিয়েটিভস, সবুজ প্রকল্প। ই, এম্পাওয়ারমেন্ট প্রজেক্টস, ক্ষমতায়নের প্রকল্প। এস, সলিডারিটি অ্যান্ড কানেক্টিভিটি, ঐক্য ও যোগাযোগ। এস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। উপসংহার। আর্থসামাজিক পরিবর্তনের পথে সার্ক রেখেছে অনেক পদচিহ্ন, শুধু প্রয়োজন সেগুলোকে দৃঢ়ভাবে ধরে এগিয়ে যাওয়ার সঠিক চিহ্ন। নেতৃত্ব, আন্তরিকতা আর পারস্পরিক সম্মান যদি মেলে, তবে দক্ষিণ এশিয়া একদিন হবে উন্নয়নের আলোকিত মেলে। সার্ককে চাই আরো কার্যকর, আরো ঐক্যবদ্ধ, আরো মানবিক। তবেই সদস্য রাষ্ট্রগুলো পাবে সত্যিকার প্রগতির বুনিয়াদি। পরবর্তী প্রশ্ন 16। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘকে মূল্যায়ন কর, এর উত্তর আসছে পরের বার্তায়। প্রস্তুত থাকো। প্রশ্ন 16। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘকে মূল্যায়ন কর। ভূমিকা কাব্যিক ভঙ্গিতে। যখন বিশ্ব জ্বলেছে যুদ্ধে, রক্তে লাল হয়েছে পথ, মানবতা করুণ আর্তনাদে বলেছে চাই শান্তির রথ, তখনই 1945 সালে জন্ম নেয় এক শুভ্র আশার নাম, জাতিসংঘ, শান্তির প্রতীক, সংঘবদ্ধ মানবতার মহান বাণীগ্রাম। আজ এই আলোচনায় বিচার করব তার কার্য ও বল, বিশ্বশান্তির সেবায় সে কতখানি সফল, আর কোথায় তার চল। সংজ্ঞা। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা
যা 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠা হয় বিশ্বশান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে। জাতিসংঘের শান্তি রক্ষায় অবদান, তারিখ ও তথ্যসহ। ১. 1948 শান্তিরক্ষী বাহিনী ইউএন পিসকিপার্স গঠন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও অস্ত্রবিরতির তত্ত্বাবধান করে। ২. 1956 সুয়েজ সংকটে হস্তক্ষেপ। মিশরের যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৩. 1991 কোভিড মুক্ত করতে অনুমোদন। ইরাকের আগ্রাসনের বিরুদ্ধে বহুজাতিক বাহিনী গঠনে সহায়তা করে জাতিসংঘ। ৪. যুদ্ধ পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে সহায়তা। আফগানিস্তান, রুয়ান্ডা, হাইতি প্রভৃতি দেশের নিরাপত্তা ও প্রতিষ্ঠানের পুনর্গঠনে ভূমিকা। ৫. শান্তি চুক্তি ও মধ্যস্থতা। জাতিসংঘ বিভিন্ন সংঘাতে, যেমন দক্ষিণ সুদান, লাইবেরিয়া, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। ৬. নিরাপত্তা পরিষদের রেজুলেশন। বিশ্বব্যাপী যুদ্ধ ও সন্ত্রাস ঠেকাতে কঠোর সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট। ৭. মানবাধিকার রক্ষা। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বিশ্বব্যাপী নির্যাতনের বিরুদ্ধে সরব। ৮. অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ। পরমাণু অস্ত্র, রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তি ও প্রচারণা চালায় জাতিসংঘ। ৯. শরণার্থীদের সহায়তা। ইউএনএইচসিআর এর মাধ্যমে বিশ্বে উদ্বাস্তুদের খাদ্য, বাসস্থান ও সুরক্ষা প্রদান। ১০. শান্তির সংস্কৃতির প্রসার। ২১শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন করে শান্তির বাণী ছড়িয়ে দেয়। ১১. শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম। ইউনেস্কো ও আনডিপি এর মাধ্যমে শিক্ষা, দারিদ্র্য হ্রাস ও মানব সম্পদ উন্নয়নে ভূমিকা। ১২. সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা। জাতিসংঘ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ প্রতিরোধে সমন্বিত কৌশল গ্রহণ করে। এমনেমনিক স্মরণ কৌশল PACFULMISSIN। বাংলা অর্থসহ। পি. পিসকিপিং ফোর্সেস শান্তিরক্ষী বাহিনী। ই. এডুকেশন এবং ডেভেলপমেন্ট শিক্ষা উন্নয়ন। এ. আর্মস কন্ট্রোল অস্ত্র নিয়ন্ত্রণ। সি. কনফ্লিক্ট মিডিয়েশন সংঘর্ষ মধ্যস্থতা। ই. এমার্জেন্সি আইড জরুরি সহায়তা। এফ. ফ্রিডম অ্যাডভোকেসি স্বাধীনতার প্রচার। রেজলিউশনস জাতিসংঘ প্রস্তাব। এল. ল এবং জাস্টিস প্রমোশন আইন ও বিচার প্রতিষ্ঠা। এম. মিডিয়েশন ইন ওয়ার যুদ্ধে মধ্যস্থতা। আই. ইন্টারন্যাশনাল ডে অফ পিস শান্তি দিবস উদযাপন। এস. সিকিউরিটি সাপোর্ট নিরাপত্তায় সহায়তা। এস. শেল্টার ফর রিফিউজিস উদ্বাস্তুদের আশ্রয়। আই. ইন্টারভেনশন ইন ক্রাইসিস সংকটে হস্তক্ষেপ। ও. অর্গানাইজেশনাল ফ্রেমওয়ার্ক প্রাতিষ্ঠানিক কাঠামো। এন. নন ভায়োলেন্স প্রমোশন অহিংসতার প্রসার। উপসংহার। বিশ্বশান্তির দীপ্ত প্রতীক জাতিসংঘ এখনো রাখে আশার বাণী। যেখানে গোলাগুলি থেমে যায় সেখানে সে ছড়ায় শান্তির টান। তবে ক্ষমতার রাজনীতির বেড়াজাল তার চলায় দেয় বাধা। নিরপেক্ষতা, স্বচ্ছতা আর সংস্কার হলে মিলবে সফলতা চিরসাধা। এই সংগঠন থাকুক দৃঢ়, হোক আর মানবিক। তবে বিশ্বশান্তির জ্বর হবে সত্যি সার্বজনীন ও বাস্তবিক। পরবর্তী প্রশ্ন ১৭ জাতিসংঘকে অধিকতর কার্যকর করার ব্যবস্থা আসছে পরের বার্তায়। প্রস্তুত থাকো। প্রশ্ন ১৭ জাতিসংঘকে অধিকতর কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ব্যবস্থা আলোচনা কর। ভূমিকা কাব্যিক ভঙ্গিতে। বিশ্বশান্তির শপথ নিয়ে জাতিসংঘ নামের যে প্রতিষ্ঠান, তার কাঁধে ভর করে স্বপ্ন দেখে মানবজাতির উন্নত প্রস্থান। তবুও বহুবার উঠে এসেছে প্রশ্ন, কতটা সফল সে? কেন ব্যর্থতা ঘিরে ধরে এক সংঘ যে শান্তির গান গায় নিঃসন্দেহে? এই আলোচনায় খুঁজব আমরা সে উত্তরণের পথ। কিভাবে জাতিসংঘ হতে পারে আরো কার্যকর, আরো শক্ত, আরো সত্য? সংজ্ঞা। কার্যকর জাতিসংঘ বলতে বোঝায় একটি এমন জাতিসংঘ যা নিরপেক্ষতা, গতি, দক্ষতা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও যথাযথভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে সক্ষম। জাতিসংঘকে কার্যকর করার উপায়, তারিখ ও উদাহরণ সহ। ১. নিরাপত্তা পরিষদ সংস্কার ইনিশিয়েটেড ইন 1993। ভেটো ক্ষমতার আধিপত্য হ্রাস ও স্থায়ী সদস্যপদে বৈচিত্র্য আনা জরুরি। ২. আর্থিক স্বচ্ছতা ও নির্ভরতা বৃদ্ধি। বড় দাতাদের নির্ভরতা কমিয়ে স্বাধীন বাজেট কাঠামো করা প্রয়োজন। ৩. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। জটিল কৌশলগত আলোচনার বদলে সংকট মুহূর্তে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করা। ৪. তৃতীয় বিশ্বের প্রতিনিধিত্ব বাড়ানো। আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলোর কণ্ঠস্বর আরও জোরালো করা দরকার। ৫. সদস্য রাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত। অনেক দেশ জাতিসংঘ সনদের শর্ত মানে না, এর জন্য কার্যকর নজরদারি জরুরি। ৬. শান্তিরক্ষী বাহিনীর আধুনিকায়ন। প্রযুক্তি, প্রশিক্ষণ ও মানবিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন। ৭. সুশাসনের আদর্শ প্রতিষ্ঠা। জাতিসংঘের নিজস্ব কর্মকাণ্ডে দুর্নীতি ও পক্ষপাতিত্ব রোধ। ৮.
মানবাধিকার কার্যক্রমে জবাবদিহিতা বৃদ্ধি। হিউম্যান রাইটস কাউন্সিলকে আরও স্বচ্ছ ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। 9. দ্রুত জরুরি সাহায্য ও ত্রাণ কার্যক্রম। ইউএনএইচসিআর, ডাব্লিউএফপি এর মতো সংস্থাগুলিকে আরও তৎপর করতে হবে। 10. পরিবেশগত উদ্যোগ জোরদার। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমন্বয়। 11. নতুন প্রযুক্তির ব্যবহার। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় জাতিসংঘের অংশগ্রহণ বাড়ানো। 12. সচেতনতা ও শিক্ষামূলক কার্যক্রম। শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নের ধারণা বিশ্বজুড়ে প্রচার করা। এমনিমনিক, স্মরণ কৌশল, REFORMUNITED। বাংলা অর্থসহ। আর, রিপ্রেজেন্টেশন ফর অল, সবার প্রতিনিধিত্ব। ই, এমার্জেন্সি রেসপন্স, জরুরি সারা। এফ, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, আর্থিক স্বয়ংবরতা। ও, অর্গানাইজেশনাল ট্রান্সপারেন্সি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা। আর, র্যাপিড ডিসিশন মেকিং, দ্রুত সিদ্ধান্ত। এম, মডার্ন পিসকিপিং, আধুনিক শান্তি রক্ষা। ইউ, ইউনাইটেড গ্লোবাল ভয়েস, একতাবদ্ধ বৈশ্বিক কণ্ঠ। এন, নিউ টেকনোলজি ইউজ, নতুন প্রযুক্তি ব্যবহার। আই, ইনক্লুসিভ পার্টিসিপেশন, অংশগ্রহণে অন্তর্ভুক্তি। টি, ট্রেনিং এবং অ্যাকাউন্টেবিলিটি, প্রশিক্ষণ ও জবাবদিহিতা। ই, এনভায়রনমেন্টাল অ্যাকশন, পরিবেশ কার্যক্রম। ডি, ডেমোক্রেটিক গভর্নেন্স, গণতান্ত্রিক শাসন। উপসংহার। জাতিসংঘ যেন হয় সকল জাতির আশার দীপ্ত বাতিঘর। নয় শুধু কাগজে কলমে, বরং বাস্তবে হোক সে অটুট সুন্দর। যদি সংস্কার হয় সাহস নিয়ে, তবে এ সংঘ ফিরবে তৃপ্ততায়। বিশ্বজুড়ে শান্তির জয়ধ্বনি উঠবে সত্যিকার কার্যকারিতায়। তাই করুক বিশ্ব একযোগে চিন্তা, এই প্রতিষ্ঠানের হোক গর্বের নাম। জাতিসংঘ হোক মানবতার শ্রেষ্ঠ অর্জন, শ্রেষ্ঠ শপথ, শ্রেষ্ঠ কাম। পরবর্তী প্রশ্ন 18, বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশসমূহের প্রভাব আসছে পরবর্তী বার্তায়। প্রস্তুত থাকো। প্রশ্ন 18, বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশসমূহে বিশ্বায়নের প্রভাব বর্ণনা কর। ভূমিকা, কাব্যিক ভঙ্গিতে। এক সময় যখন সীমান্ত মানে ছিল দেয়াল ও দ্বার, আজ সে দেয়াল পেরিয়ে চলেছে বাণিজ্য, প্রযুক্তি আর সংস্কার। হে বিশ্ব, এক একটা শহর নয়, একটি গ্রাম যেন, যেখানে যুক্ত হয়েছে সবাই এক দৃষ্টিতে, এক অঙ্কনে। এই প্রবাহের নাম বিশ্বায়ন, যার প্রভাবে বদলে যাচ্ছে রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি আর মননের ধারণা। সংজ্ঞা: বিশ্বায়ন, গ্লোবালাইজেশন বলতে বোঝায় বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও প্রযুক্তির মধ্যে আন্তঃসম্পর্ক ও আন্তঃনির্ভরশীলতা বৃদ্ধির প্রক্রিয়া। অক্সফোর্ড ডিকশনারি। বিশ্বায়নের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর ওপর, তারিখ ও বাস্তব উদাহরণ সহ। 1. 1990, বাণিজ্য মুক্তিকরণ। উন্নয়নশীল দেশগুলো WTO র শর্তে বাজার খুলে দেয় বহুজাতিক কোম্পানির জন্য। 2. কর্মসংস্থানের সুযোগ। আউটসোর্সিং, গার্মেন্টস, আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। 3. প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল উন্নয়ন। ইন্টারনেট, মোবাইল আর AI এর কল্যাণে উন্নয়নশীল দেশগুলো পায় তথ্যের দিশা। 4. বিনিয়োগ বৃদ্ধির সুযোগ। বিদেশি বিনিয়োগ, FDI, বৃদ্ধি পায়, যেমন বাংলাদেশি পিচেড অঞ্চল। 5. বৈষম্য বৃদ্ধির ঝুঁকি। ধনী গরিবের ব্যবধান বাড়ে, কারণ সুবিধা সবাই সমান পায় না। 6. সাংস্কৃতিক আগ্রাসন। পশ্চিমা সংস্কৃতির প্রভাবে নিজস্ব সংস্কৃতি হারানোর আশঙ্কা দেখা দেয়। 7. খাদ্য নিরাপত্তায় চাপ। বহুজাতিক কোম্পানির দখলে কৃষি বাজার, ছোট কৃষক হারায় দখল। 8. পরিবেশ দূষণ। উন্নয়ন আর শিল্পায়নের নামে বৃক্ষনিধন, নদী দূষণ ও জীববৈচিত্র্য নষ্ট। 9. স্থানীয় শিল্পের ক্ষতি। সস্তা বিদেশি পণ্যের ভিড়ে ক্ষুদ্র ও কুটির শিল্প হারায় বাজার। 10. কর্মসংস্থানের অস্থিরতা। আউটসোর্সিং নির্ভর চাকরি মানে চুক্তিভিত্তিক, অনিরাপদ ভবিষ্যৎ। 11. রাজনৈতিক নির্ভরতা। উন্নয়নশীল দেশগুলো IMF, বিশ্বব্যাংকের শর্ত মানতে বাধ্য হয়। 12. মানসম্মত শিক্ষা ও চিকিৎসা প্রসার। আন্তর্জাতিক সহযোগিতায় উন্নয়নশীল দেশের নতুন প্রতিষ্ঠানের ও প্রযুক্তির প্রবাহ। এমনিমনিক, স্মরণ কৌশল, GLOBALIMPACT। বাংলা অর্থসহ। জি, গ্রোথ অফ জবস, চাকরির বৃদ্ধি। এল, লস অফ কালচার, সংস্কৃতির ক্ষয়। ও, আউটসোর্সিং বুম, আউটসোর্সিং প্রসার। বি, বিগ কোম্পানিজ ডোমিনেট, বড় কোম্পানির আধিপত্য। হে, অ্যাক্সেস টু টেক, প্রযুক্তির প্রবেশ। এল, লোকাল ইন্ডাস্ট্রি ডিক্লাইন, স্থানীয় শিল্পের পতন। আই, ইনভেস্টমেন্ট রাইজ, বিনিয়োগ বৃদ্ধি। এম, মার্কেট কম্পিটিশন, বাজার প্রতিযোগিতা। পি, পলিউশন ইনক্রিজ, পরিবেশ দূষণ। এ, আই, ডিপেন্ডেন্সি, বিদেশি সহায়তার নির্ভরতা। সি, কালচারাল মিক্সিং, সংস্কৃতি মিশ্রণ। টি, ট্রেড লিবারালাইজেশন, বাণিজ্য মুক্তিকরণ। উপসংহার: বিশ্বায়ন এক দোতলার সিঁড়ি, একপাশে আসার আলো।
অন্য পাশের ঝুঁকির ছায়া, যেখানে পড়ে অনেকে ভালো মন্দের দোলা। উন্নয়নশীল দেশ যদি চলে পরিকল্পিত পদক্ষেপে, তবে বিশ্বায়ন হতে পারে এক আশীর্বাদ, না হয় অভিশাপে বদলে যায় একদিনে। নিজস্বতা রক্ষা করে প্রযুক্তির সদ্ব্যবহার, তবে এই বিশ্বায়ন হবে উন্নয়নের এক টেকসই পথ, মানবতার সার্বজনীন উদার। পরবর্তী প্রশ্ন 19। তৃতীয় বিশ্বের নব্য ঔপনিবেশিক শোষণের কৌশল আসছে পরের বার্তায়, চোখ রাখো। প্রশ্ন 19। তৃতীয় বিশ্বের নব্য ঔপনিবেশিক শোষণের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা কর। ভূমিকা। কাব্যিক ভঙ্গিতে অতীতের ইতিহাসে ছিল ভারী দানব, যারা ঔপনিবেশিক খ্যাতিতে শোষণের গান গাইছিল অঙ্গনে। তবে সময়ের স্রোত বয়ে গেছে পরিহাস। এখন সেই শোষণ চলেছে, তবে নতুন কৌশলে, এক নতুন আঙ্গিকে। যে শাসন ছিল সেনাদের হাত ধরে, আজ তা চলে অর্থনীতির হাত, ব্যবসায়িক শক্তির ঘূর্ণির মাঝে। সংজ্ঞা। নব্য ঔপনিবেশিক শোষণ, নিওকলোনিয়াল এক্সপ্লয়টেশন বলতে বোঝায় ঔপনিবেশিক শাসনের পরেও উন্নয়নশীল দেশগুলোর ওপর বহিরাগত রাষ্ট্র বা শক্তির নির্দিষ্টভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বা অন্য যে কোনো দিক থেকে আধিপত্য বজায় রাখা। অক্সফোর্ড ডিকশনারি। নব্য ঔপনিবেশিক শোষণের কৌশলসমূহ, তারিখ ও বাস্তব উদাহরণ সহ। 1। ঋণজাল, ডিবিটি ট্র্যাপ ডিপ্লোমেসি, 2000 সালের পর উন্নয়নশীল দেশগুলোর ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দেওয়া, যেমন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মাধ্যমে। 2। বাণিজ্যিক মনোপলি, কমার্শিয়াল মনোপলি, 1990 থেকে বর্তমান। আন্তর্জাতিক বাজারে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর আধিপত্য, যেমন কোকা-কোলার বিশ্বজুড়ে বাজার দখল। 3। নির্ভরশীলতার সৃষ্টি, ক্রিয়েটিং ডিপেন্ডেন্সি, 1970 এর দশক। আন্তর্জাতিক ঋণ সংস্থাগুলোর মাধ্যমে দেশগুলোকে অর্থনৈতিক দিক থেকে নির্ভরশীল করে তোলা। 4। প্রযুক্তিগত আধিপত্য, টেকনোলজিক্যাল ডমিনেন্স, 2000 সালের পর উন্নয়নশীল দেশগুলোতে উচ্চ প্রযুক্তির নিয়ন্ত্রণ, যেমন সফটওয়্যার ও ইন্টারনেট পরিষেবাগুলোর ওপর প্রযুক্তিগত আধিপত্য। 5। সংস্কৃতির আধিপত্য, কালচারাল ইম্পেরিয়ালিজম, 1980 থেকে বর্তমান। পাশ্চাত্য সংস্কৃতির দাপট, টেলিভিশন, সিনেমা ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জাতিবিশেষের সাংস্কৃতিক পরিচয় চাপিয়ে দেওয়া। 6। বাণিজ্য ও খনিজ সম্পদ শোষণ, রিসোর্স এক্সপ্লয়টেশন, 1950 থেকে বর্তমান। খনিজ সম্পদ ও প্রাকৃতিক উপাদানগুলোর নিঃস্বীকরণ, যেমন আফ্রিকার কয়লা ও তেলের শোষণ। 7। রাজনৈতিক হস্তক্ষেপ, পলিটিক্যাল ইন্টারভেনশন, 1947 থেকে বর্তমান। কিছু দেশ বা শক্তির দ্বারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা, যেমন ল্যাটিন আমেরিকায় আমেরিকার হস্তক্ষেপ। 8। আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে শর্ত আরোপ, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রেসার, 1990 থেকে বর্তমান। বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর শর্তাবলী চাপিয়ে দেওয়া, যে দেশগুলোর অভ্যন্তরীণ নীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনতে বাধ্য করে। 9। সামরিক শক্তির ব্যবহার, মিলিটারি ডমিনেন্স, 1970 থেকে বর্তমান। উন্নয়নশীল দেশে সামরিক ঘাঁটি স্থাপন ও হস্তক্ষেপ, যেমন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য। 10। ভোগ্যপণ্যেরও বাজার দখল, কনজুমেরিজম মার্কেট কন্ট্রোল, 2000 থেকে বর্তমান। বহুজাতিক কোম্পানিগুলোর দ্বারা স্থানীয় ভোগ্যপণ্যেরও বাজার দখল করা, যেমন ভারত ও দক্ষিণ এশিয়ার বাজারে মার্কিন পণ্যের আধিপত্য। 11। অর্থনৈতিক উদারীকরণ চাপানো, ইকোনমিক লিবেরালাইজেশন, 1991 থেকে বর্তমান। উন্নয়নশীল দেশগুলোকে বিশ্ব বাজারে সামিল হওয়ার জন্য প্রণোদনা দেওয়া এবং এটি তাদের অভ্যন্তরীণ শিল্পগুলোকে ক্ষতিগ্রস্ত করে। 12। প্রাকৃতিক দুর্যোগে কাজে লাগানো, এক্সপ্লয়টিং ন্যাচারাল ডিসাস্টার্স, 2004 থেকে বর্তমান। প্রাকৃতিক দুর্যোগের পর আন্তর্জাতিক সাহায্য প্রেরণের নামে কৌশলে দেশগুলোর সম্পদ শোষণ। হেমনিমনিক স্মরণ কৌশল, NEOCOLNIALEXPLOITATIUN বাংলা অর্থসহ। N নিওলিবারেল পলিসিস, নব উদারনৈতিক নীতি। E ইকোনমিক ডিপেন্ডেন্সি, অর্থনৈতিক নির্ভরশীলতা। O ভার্সাস মিলিটারি বেজ, অতিদেশীয় সামরিক ঘাঁটি। C কালচারাল ইম্পোজিশন, সংস্কৃতির চাপিয়ে দেওয়া। O আউটসোর্সিং অফ জবস, চাকরি আউটসোর্সিং। L লোনস এবং ডিবিটি ট্র্যাপ, ঋণ ও ঋণজাল। O ওভার এক্সপ্লয়টেশন অফ রিসোর্সেস, সম্পদের অতিরিক্ত শোষণ। N নিউ কলোনিয়াল পাওয়ার্স, নতুন ঔপনিবেশিক শক্তি। I ইন্টারন্যাশনাল প্রেসার, আন্তর্জাতিক চাপ। A এগ্রিকালচারাল কন্ট্রোল, কৃষি নিয়ন্ত্রণ। L লিবেরালাইজেশন, উদারীকরণ। E এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পরিবেশগত ক্ষতি। X জিনোফোবিয়া, বিদেশি শক্তির প্রতি বিরাগ। P পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা। L লার্জ কর্পোরেশনস, বড় বহুজাতিক কোম্পানি। O অয়েল এবং মিনারেল এক্সট্রাকশন, তেল ও খনিজ উত্তোলন। I ইম্পেরিয়ালিস্ট ইনফ্লুয়েন্স, সাম্রাজ্যবাদী প্রভাব। T টেকনোলজিক্যাল কন্ট্রোল, প্রযুক্তিগত আধিপত্য। A
অ্যাগ্রেসিভ ট্রেড পলিসিস, আগ্রাসী বাণিজ্য নীতি। টি, টোটালিটারিয়ানিজম, টোটালিটারিয়ান শাসন। আই, ইন্টারন্যাশনাল এনজিও ইনফ্লুয়েন্স, আন্তর্জাতিক এনজিও প্রভাব। ও, ওভারপাওয়ারিং কনজুমেরিজম, ভোগবাদী আধিপত্য। এন, ন্যাচারাল ডিজাস্টার এক্সপ্লয়টেশন, প্রাকৃতিক দুর্যোগ শোষণ। উপসংহার: তৃতীয় বিশ্বের দেশগুলোর বিরুদ্ধে এই নতুন ঔপনিবেশিক শোষণ চলছে নানান কৌশলে, আসছে পুঁজি, আধিপত্য, দখল। তবে যদি সচেতন হওয়া যায়, যদি প্রতিরোধ করা যায় শক্তি, তাহলে এই শোষণ হতে পারে শুধুই ইতিহাসের অন্ধকার অধ্যায়। বিশ্বের সকল রাষ্ট্র যদি একত্রে দাঁড়ায়, নতুন দিগন্তে শোষণ মুক্তি আসবে, শান্তির বাণী বাজবে রায়। পরবর্তী প্রশ্ন: 20 নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি? বিশ্ব অর্থনীতিতে এর কার্যকারিতা আসছে পরবর্তী বার্তায়। প্রশ্ন 20 নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি? বিশ্ব অর্থনীতিতে এর কার্যকারিতা আলোচনা কর। ভূমিকা: কাব্যিক ভঙ্গিতে। বিশ্ব যখন এক বিচিত্র পথ চলায়, এক নতুন ব্যবস্থার প্রয়োজন ছিল গভীর আবেগে। নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা উঠে আসে আলোতে। এটি যেন এক সেতু, সৃষ্টিকারী ভোরের আলোতে। প্রাচীন অর্থনৈতিক বন্ধন ছিন্ন, নতুন সমঝোতার গতি। বিশ্বের উন্নয়ন, দুর্দশা সবই যেন এক নীতির সন্নিধানে। সংজ্ঞা: নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, NIEO, হল 1970 এর দশকে উন্নয়নশীল দেশগুলো কর্তৃক প্রচলিত এক ধারণা, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক অর্থনীতি ও বাণিজ্য কাঠামোয় শোষণমূলক প্রথা থেকে মুক্তি চায় এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থের প্রতি গুরুত্ব দেয়। ইউনাইটেড নেশনস, UN, ডেফিনেশন: নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থার প্রেক্ষাপট 1974 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো সমস্বরে আওয়াজ তুলল। বিশ্বায়ন, ঋণজাল ও বৈশ্বিক শক্তির আধিপত্য থেকে মুক্তি চাই। এটি ছিল তাদের এক স্বপ্ন, এক সংগ্রাম, আন্তর্জাতিক শোষণ থেকে ছুটির ডানা। বিশ্ব অর্থনীতিতে এর কার্যকারিতা, তারিখ ও বাস্তব উদাহরণ সহ। 1. ঋণনীতি পরিবর্তন, ডিবিটি রিফর্ম, 1970 এর দশক। উন্নয়নশীল দেশগুলোর ওপর আর্থিক চাপ কমানোর জন্য আন্তর্জাতিক ঋণ ব্যবস্থা সংস্কার করা, যেমন IMF ও বিশ্বব্যাংকের শর্তসমূহ পুনর্বিবেচনার দাবি তোলা। 2. বাণিজ্য নীতি সমন্বয়, ট্রেড পলিসি অ্যাডজাস্টমেন্ট, 1974। উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য বাণিজ্য শর্তাবলী প্রতিষ্ঠা করার লক্ষ্যে তত্ত্ব ও আইন তৈরি, যেমন উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষ সুবিধা দিতে আলোচনা হয় GATT, GATT চুক্তিতে। 3. আন্তর্জাতিক খনিজ ও তেল বাজারের নিয়ন্ত্রণ, মিনারেল অ্যান্ড অয়েল মার্কেট রেগুলেশন, 1974-75। তেলের বাজারে OPEC ও PEC দেশগুলোর কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং খনিজ সম্পদের বাণিজ্যিক শোষণের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা তৈরি। 4. বৈশ্বিক ঋণ গঠন, গ্লোবাল ডেবিটি রেস্ট্রাকচারিং, 1980। অনেক উন্নয়নশীল দেশ ঋণ পরিশোধের ক্ষেত্রে একত্রিত হয়ে বৈশ্বিক অর্থনীতির শর্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 5. বহুজাতিক সংস্থাগুলোর শক্তির সীমিতকরণ, লিমিটিং মাল্টিন্যাশনাল পাওয়ার, 1980-2000। বহুজাতিক কোম্পানির আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে তারা দেশের সম্পদ শোষণ করতে না পারে। 6. প্রযুক্তি ও জ্ঞান প্রবাহের প্রবাহ, টেকনোলজিক্যাল ট্রান্সফার, 1990 এর দশক। উন্নয়নশীল দেশগুলোতে উন্নত প্রযুক্তি ও জ্ঞানের প্রবাহ ঘটানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ, যেমন প্রযুক্তির সমতা প্রতিষ্ঠা। 7. খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন, ফুড সিকিউরিটি অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, 2000 এর পর। উন্নয়নশীল দেশগুলোর কৃষি খাতের উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহায়তা ও নীতি নির্ধারণ। 8. আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে অর্থনৈতিক সহযোগিতা, ইকোনমিক কোঅপারেশন আন্ডার UN, 1970 থেকে বর্তমান। জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং IMF দ্বারা পরিচালিত বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ ও উন্নয়ন প্রকল্প। 9. আন্তর্জাতিক বাজারের জন্য নতুন দৃষ্টিকোণ, নিউ পার্সপেক্টিভস ফর গ্লোবাল মার্কেটস, 2000। বিশ্বায়ন এবং মুক্তবাজার ব্যবস্থার আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সমান সুযোগ প্রদান। 10. টেকসই উন্নয়ন ও পরিবেশগত সহযোগিতা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কোঅপারেশন, 1990 থেকে বর্তমান। উন্নয়নশীল দেশগুলোর পরিবেশগত সমস্যাগুলোর সমাধান এবং আন্তর্জাতিক সহায়তা প্রদান। 11. উন্নয়নশীল দেশের অর্থনৈতিক শক্তির সমর্থন, সাপোর্টিং ইকোনমিক স্ট্রেংথ অফ ডেভেলপিং কান্ট্রিজ, 2005 থেকে বর্তমান। আন্তর্জাতিক পুঁজি প্রবাহের মাধ্যমে বিভিন্ন উন্নয়নশীল দেশ তাদের অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কাজ করছে। 12. বৈশ্বিক অভ্যন্তরীণ নীতির সমন্বয়, গ্লোবাল ইন্টারনাল পলিসি কোঅর্ডিনেশন, 2010 এর পর। বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতির সমন্বয়ে কাজ করার মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা সৃষ্টি করা।
হেমনেমনিক স্মরণ কৌশল NEWWORLDORDER বাংলা অর্থসহ N নিউ ট্রেড পলিসিস নতুন বাণিজ্য নীতি E ইকোনমিক রিফর্মস অর্থনৈতিক সংস্কার W ওয়ার্ল্ড ইকোনমিক কোঅপারেশন বিশ্ব অর্থনৈতিক সহযোগিতা W ওয়ার্ল্ড ওয়াইড ডেবিট রিস্ট্রাকচারিং বিশ্বব্যাপী ঋণ পুনর্গঠন O অয়েল অ্যান্ড মিনারেল মার্কেট রেগুলেশন তেল ও খনিজ বাজারের নিয়ন্ত্রণ R রেডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস সম্পদের পুনর্বণ্টন L লিমিটিং মাল্টিনেশনাল কন্ট্রোল বহুজাতিক সংস্থার নিয়ন্ত্রণ সীমিত করা D ডিবিটি রিলিফ ঋণ মুক্তি E ইকোনমিক ডেভেলপমেন্ট ফর অল সবার জন্য অর্থনৈতিক উন্নয়ন আর রিসোর্স শেয়ারিং সম্পদের ভাগাভাগি উপসংহার নয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার যাত্রা ছিল এক দীর্ঘ পথ যেখানে দেশগুলো একত্রিত হয়ে শোষণ মুক্তির রূপকল্পে সাড়া দিয়েছে বিশ্বের নতুন অর্থনৈতিক শক্তি যখন মিতব্যয়ী পরিবেশ বান্ধব তখন উন্নয়নশীল দেশের জন্য প্রাপ্তি হতে পারে নতুন দিগন্ত